বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুটি নাম যেন বারবার একই প্রশ্নের সামনে এসে দাঁড়ায়, পিতা জিয়াউর রহমান আর পুত্র তারেক রহমান। একসময় রাজনৈতিক সফরে গিয়ে প্রাণ হারিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 4 দশকের বেশি সময় পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরেও তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সামনে আসছে একের পর এক সতর্কবার্তা। এলডিপির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ প্রকাশ্য সভায় প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি গুপ্তচর রয়েছে এবং সেগুলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গেল মে মাসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ভিড়ের মধ্যে হেঁটে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও অনেক মানুষ তার খুব কাছাকাছি চলে আসেন। এ দৃশ্যকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামও সরকারের ভেতরে প্রভাবশালী ব্যক্তি ও বিদেশি প্রভাব নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, সরকারের ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেননি শিবির সভাপতি। এমনকি অভিযুক্তদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রমবর্ধমান এসব আলোচনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনকে বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে। এতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সমন্বয়ে পৃথক নিরাপত্তা কাঠামো গঠন করা হবে। পাশাপাশি প্রশিক্ষিত পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া বিদ্যমান নিরাপত্তা বলয়ের বাইরে যুক্ত করা হয়েছে শ্যাডো প্রটোকল। 1981 সালে 30 মে মেশিন গানের গুলিতে ভেঙে যায় চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা। দলীয় বিরোধ মেটাতে আকস্মিক সফরে এসে প্রাণ হারান তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। 45 বছর পর তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরেও তৈরি হয়েছে একই ধরনের শঙ্কা। একদিকে ইতিহাসের রক্তাক্ত স্মৃতি, অন্যদিকে বর্তমানের নিরাপত্তা সতর্কতা। এই দুইয়ের সাদৃশ্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।